গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালের শুরুটা আমাদের মা ছেলের একসঙ্গেই হয়েছে, এমনটা কিন্তু সচরাচর হয় না। প্রত্যেক দিন ঘুম থেকে আমি সবার আগে উঠি, সে 9টায় হোক বা 10টায় হোক, ওর পাপাও যখন থাকে তখনও কিন্তু আমি প্রথমে উঠি সবার। তো উঠে এখানে আহিলকে ব্রেকফাস্ট দিয়েছিলাম, আর ওকে আমি বকছি কেন সেটাই ভাবছো। তো ওঠার পর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে জ্যাম দিয়ে দিয়েছিলাম, পাউরুটি আর সুজি দিয়ে যে মিষ্টিটা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে আমি রান্নাঘরের দিকে একটু গেছিলাম যে এটা একটু বসে খা। তো আমি এসে দেখি মানে ব্রেডটা তো হাতেই তোলেনি, যেহেতু জ্যাম আছে লেগে যাবে বলে। তো সুজির মিষ্টিটা নিয়েছে, বাট যতটা না ও খেয়েছে তার চাইতেও বেশি তোমার পুরো ফ্লোরে ফেলেছে। তো সেটাই আমি হাত দিয়ে দেখছিলাম। কাল কত কষ্ট করে মুছলাম, ঠান্ডাতে এখন রোজ রোজ ঘর মুছতেও ভালো লাগছে না, আর মুছলে না প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তো একদিন বাদ বাদ মুছে থাকি। তো আজ আমি মুছবো না ভেবেছিলাম, তো এমনভাবে ফেলে পুরো মানে ফ্লোরে লাগিয়েছে, যদি না মুছেছি তো তোমার পিঁপড়ে চলে আসবে। তো যাই হোক, তবুও মুছিনি, ফাঁকি দিয়েই কাজ ছেড়ে দিয়েছি। তোমার যে জায়গাটাতে ফেলেছিল সেটা একটু ভালো করে মানে ভেজা নাতা দিয়ে মুছে নিয়েছি। ঘরদোরগুলো সমস্ত গোছানো কমপ্লিট, এখনও ঝাড়ু দেওয়া হয়নি। বিছানা কাঁথাগুলো তুলে জানালাতে যেহেতু সুন্দর মিষ্টি রৌদ্রটা আসে, তো সেখানে 1 ঘন্টার জন্য রেখেছি। 1 ঘন্টা পর আবার ওগুলো তুলে নেব। রান্নাঘর মানে মোছা, বাসন কোসন ধোয়া, যত যা কাজ ছিল সমস্ত কমপ্লিট। আজ বেশি মানে দেরি হয়নি। রান্নাবান্নার চাপ যেদিন থাকে না সেদিন কাজ করতে না মানে সময়ই লাগে না, সমস্ত কাজ মনে হয় এক নিমেষেই হয়ে গেল। 12টা কিন্তু বাজেনি হয়তো বা এখনও, আমি একবার দেখলাম তখন 11:30। তো 12টার মতোই ধরো। তো এর মধ্যে দেখো সমস্ত কাজ আজ কমপ্লিট। আর যেহেতু ঘর মুছবো না, তো আমার কিন্তু আর এক্সট্রা কোনো কাজ নেই। আর নোংরা দেখো কোথা দিয়ে আসে, এত নোংরা আমি বুঝি না। আমরা তো কেউ বাইরে যাই না মা ছেলে, ঘরেই সারা দিন বন্দি। জানালা হয়তো 1-8 ঘন্টা খোলা থাকে, জানালাও ঠান্ডার কারণে মানে দুপুর থাকতে থাকতেই জানালা লাগিয়ে রাখি, তবুও এত নোংরা মানে কোথা দিয়ে উড়ে উড়ে চলে আসে। আর এই দিকে দেখছি গেটে তোমার মাকড়ুর সাথে পুরো ঝুল করেছে, তো সেগুলো একটু ঝাড়ু দেওয়ার সময় মানে যেখানেই চোখ যায় না যে ওখানে ঝুল হয়েছে, সেটা একটু সঙ্গে সঙ্গে ধরে নিই, তাহলে আমার মানে কাজটা কম হয়। তো যাই হোক, চলো ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এই যে মা ছেলে আমরা দুজনাতে এখন এখানে বসে রয়েছি। এই জানালাটা দিয়ে রোদ আসছে আর রোদ্রটা গায়ে পড়ছে, কি যে মিষ্টি মিষ্টি লাগছে। যদিও স্নান টান কোনো কিছুই হয়নি, কাজবাজ মোটামুটি হয়েছে, বাট আজ আর কোনো কাজ করব না, এখানেই ফুল স্টপ করে দিয়েছি। তোমার ঘর দোর আজ মুছবো না, বাসন কোসন তো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর সবচাইতে বড় কাজ যেটা, সেটা হচ্ছে স্নান। সেটাও হয়তো আজ মানে নাও করতে পারি। কালকে স্নান ভালোভাবে মাথা টাথা শ্যাম্পু করে করেছিলাম। আর এই যে মাথায় তেল, রেখা রাত্রে এমন তেল দেওয়া দিয়েছে, তো ভাবছি তেলটা যখন দিয়ে দিয়েছে কষ্ট করে, তো আজকের দিনটা থাক, আজ আর চুল টুল ভেজাবো না, স্নান করলে গলা পর্যন্ত করে নেব। আহিলকে করিয়ে দেবো স্নান। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আহিল এখন কি করবে? রিডিং করব। রিডিং করবে আহিল, এখন রিডিং করবে। সকালে খাবার করব। সকালের খাবারকে কি বলে? ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট, হ্যাঁ সেটা তো জল খাবার। আর তারপরে দুপুরের খাবারটাকে কি বলে? ডিনার। দুপুরের খাবারকে ডিনার বলে। তো আহিল এখন ডিনার করবে, তাই তো? হ্যাঁ মা, এখন 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 তো দুপুর না, তারা এখন ডিনার খেতে হবে। এখন তো দুপুর না, তা কি এখন তো ভালো জানতে, এখন তো রাত না, তো ডিনার কি করে করব? তো এই তো জানে যে রাত্রের খাবারকে ডিনার বলে, তো সেটাই বলছে এখন তো রাত না, তো ডিনার কি করে করব? তাহলে রাত্রের খাবারকে ডিনার বলে, তাই তো? আর দুপুরেরটাকে কি বলে? জানি না। লাঞ্চ। দুপুরে খাবার লাঞ্চ বলে। আর এই জাহিলের মুখের এগুলো চলো তোমাদের দেখায়। এই যে মুখটা দেখো পুরো লাল লাল হয়ে গেছে, কেমন র্যাশ র্যাশ মতো বেরিয়ে গেছে। তো এই কারণেই আহিলকে ডক্টর সমস্ত কিছু খেতে আমি বন্ধুরা তোমরা একটু দাঁড়াও, দুধ খেতে মানা করছে, কিন্তু একটা নারকেলের মিষ্টিতে দুধ থাকে না, মিষ্টি জিনিস না। ওই যে নারকেলের মিষ্টি বানিয়েছি, তো সেটাই বলছে ওটাতে দুধ থাকে না, ওটাতে দুধ দিইনি। ও
ও দুধ খেতে মান করছে আর ডিম সিদ্ধ খেতে মান করছে আর কিছু মিষ্টি খেতে মান করছে। মাছ মাছ চিকেন ডিম এসব খেতে মানা করছে। শুধু আজকে থেকে আমি সবজি খাবো, রাতে সবজি খেয়েছিলাম। রাত্রেও সবজি খেয়েছে, মানে ওর খাওয়া নিয়ে এখন হয়েছে আমার জ্বালা। আর মাছ মাংস দেখবে কোনো কিছু একটা আইটেম খেতে না পেলে না এই কি রান্না করব, মাছ মাংস যে কোনো একটা হয়ে গেলে আর খাবার নিয়ে অত চিন্তা করতে হয় না। তবে আহিল বুঝেছে, ও আর খাবার জন্য বায়না করছে না। বাট আমারই ওই মানে শুধু সবজি সবজি ভাত দিতে একটা কেমন কেমন লাগছে। ওর কথা তো বাদই দাও, চুপ করো একটু, আমি কথা বলছি। ওর কথা তো বাদই দাও, আমার নিজের একটা দিন কি আমার একটা বেলা মাছ মাংস ছাড়া আমার গলা দিয়ে খাবার নামে না। সেই মানুষ এখন আমাকেও খেতে হচ্ছে, আমিও সবজি দিয়েই খেলাম। বলো মা, তোমার কথাটা ঢুকে না কেন? ডালাই না কেন? আমার ঢুকে না, আমি খেতে পারি না। তোমার ঢুকে না কেন খাবারতে বলছে, তা আমি খেতে পারি না। মা তুমি যে বললা আমি দাম তোদেরকে ওখান সবজি খাবে, তো তুমি মতো দিয়ে ডালিয়ে চিকেন খাও, আর আমার মতো সবজি খাবে। ওই যে আমি ওকে বলেছি আমার রাহিল বেটা যতদিন সবজি খাবে আমিও সবজি খাবো, তো সেটাই বলছে। তো আমি তো সবজিই খেয়েছি, আমি চিকেন রান্না করেছি না। তো চলো কি কি রান্না করেছি, চুপ। তো চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখায়। রান্না বান্না তেমন কিছুই করছি না, যে কারণে শেয়ারও করা হয়নি। কি শেয়ার করব বলো, এই যে এখানে রয়েছে ডালের, এখানে একটু মানে আহিল ডাল রান্নার চাইতে এই মানে ডালটাকে ঘোটা করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে। তো এইটা ঘি ভাত গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো এইটা এখন প্রত্যেক দিনই করবো যতদিন ঔষধটা চলবে। ধরো আরেকটা করেছি, ছি জিভ বের করে না, আর একটা করেছি এই যে মানে বুঝতে পারছো না, ঝোলের তরকারি, যেহেতু সোয়াবিন দিয়ে আর আলু দিয়ে করেছি ঝোল। ব্যাস এই হয়েছে রান্না বান্না। আর ডালটা করলাম না কেননা এখানে যেহেতু আলু সোয়াবিনের ঝোল হয়েছে। বলো এটা এই যে এখানে উপরে আছে না, চিকেনের মতো রাখছে। হ্যাঁ ওগুলো চিকেন, কেন সোয়াবিন গুলোকে বলছে ওগুলো চিকেন, ওগুলো সস্তার চিকেন। সস্তা চিকেন? আমি ভাবতে যাই এমনি চিকেন। না না এমনি না, ওগুলো সস্তার চিকেন, ওগুলো দিয়েই তোমাকে এখন খেতে হবে। মা কিন্তু সস্তা চিকেন তুমি কোথায় পেলে বলো, তাহলে আমি সস্তা চিকেন একটু হাজার করে খাবো। আমি কিনে এনেছি সস্তার চিকেন বাজার থেকে। তাহলে বলবি দোকান। তো চলো যাই হোক, এইগুলো বক বক করতে করতে তোমাদের একটা জিনিস দেখাবো বলেছি সেটাই ভুলে গেছে। আমার চুলটা খুলে যাচ্ছে, তো যাকগে খুলে যাক, যা ইচ্ছে তাই হতে থাক। মানে চুলটা চিরুনিও করা হয়নি সকাল থেকে, সেটা রয়েছে এইখানে। তুমি বসো, মানে এত ডিস্টার্ব করে কি বলবো তোমাদের। তো যাই হোক, সেদিন বললাম না তোমাদের পর্দার দোকানে গেছিলাম, তো এখানে পর্দা রয়েছে, সেটা আমাদের জন্য নয়, আব্বু আনতে দিয়েছিল আব্বুর বাড়ির জন্য। তো আমি যেহেতু প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যাবেলা করে হাঁটতে হোক বাজার হোক বেরোই, তো আব্বু বললো নিয়ে আসতে, তো আজকালে নিয়ে যাবে ধরো। তো ভাবলাম একটু শেয়ার করে দিই, দারুণ দারুণ পর্দা এসেছে, মানে দোকানে গিয়ে আমার চক্ষু ছানা বড়া হয়ে গেছে। আর পর্দা তোমার এমন জিনিস মানে পুরনো হয় না কোনোদিন, বা ছেড়েও না যে ওটা চেঞ্জ করব, নতুন একটা নেব। ভালো জিনিস দেখবে ফেলে দিতে খুব গায়ে লাগে। মা দোকানে দিতে তোমার কি হয়েছে? তুমি চুপ করো। আচ্ছা, তো যেটা বলছিলাম, ভালো জিনিস ফেলে দিতে দেখবে গায়ে লাগে, ছিঁড়ে গেলে সেটা অনায়াসে ফেলে দেওয়া যায়। তো পর্দা তো ছেড়ে না, যে কারণে ফেলতেও পারি না। তো আমি আমার ঘরের জন্য কিনতেও পারি না, সেই কারণে যেগুলো আছে সেইগুলোই। আর এই যে পর্দাটা দেখছো, কালারটা এত সুন্দর, মানে প্রপার কালারটা তোমার আসছে না, এই যে পার্পল কালার এটা। আর পুরোটা তোমার লতা পাতা প্রিন্ট রয়েছে। আর শীটটা অনেকটা মোটা, মানে যাতে সূর্যের আলো না আসে এরকম মোটা টাইপসের নিয়েছি তোমার। আর ডিজাইনটা এই যে দেখো এরম রয়েছে, এখানে একটু গোল্ডেনের টাচ রয়েছে আর এরম করে দেওয়া রয়েছে। আর পুরো পর্দাটা একই কালার। তো এটা তোমার দরজার পর্দা, মানে এখন পর্দার দাম অনেক বেড়ে গেছে গো। আগে আমি নিয়েছিলাম ওইগুলো, কিছু আমার ঘরে আছে, কিছু প্রথম দিকে যেগুলো নিয়েছিলাম সেগুলো 250 করে নিয়েছিল, আর পরে যেগুলো নিয়েছিলাম ছাড়ো সেগুলো 300 করে নিয়েছিল। এই যে দুটো একই নিয়েছি সেম, বাট এগুলো 400-র কাছে দাম বলছিল, তো কমিয়ে একটুখানি সামান্য কমিয়েছে। তো এই গেল দুটো পর্দা। বলো। আর একটা এই যে এখানে একটা রয়েছে আমার মোজা। আমার মোজা তো আর আমার থাকে না, এটাও আমার জন্য আনা হয়েছে, বাট এটাও আমার থাকবে না, ওদের দুজনের মধ্যে কেউ ঠিকই দখল করে নেবে। তো এখন এটা মানে কেউ ব্যবহার করেনি যেহেতু, আর আমার জন্য যেহেতু আনা হয়েছে, তো এখন পর্যন্ত এটা আমার। তো এই টুকটাক আনা হয়েছে। তো চলো এখন ওকে খাইয়ে দিই, পরে আবার আসবো। টাটা টাটা। ভাত দেখা